কুর্মীরা কৃষিজীবী। বাংলা, ঝাড়খণ্ড, ওড়িশা, জঙ্গলমহল ও ছোটনাগপুর মালভূমি অঞ্চলে তারা ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন। নিজেদের আদিবাসী তালিকায় অন্তর্ভুক্তির দাবিতে লাগাতার কর্মী আন্দোলন দেখেছে বাংলা। এবার সেই কর্মীদের এক প্রথম সারির নেতা বিজেপিতে। তাতে কি তৃণমূলের চাপ বাড়ল? ভোট এলেই ব্ল্যাকমেলিং করে কিছু টাকা ওকে তুলতে হয়। কুর্মী সমাজের মানুষদের ভাবাবেগ এবং তাদের আবেগকে নিয়ে ও খেলছিল, কিচ্ছু নেই, এতে কোনো প্রভাব পড়বে না। ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া ও পুরুলিয়া মিলিয়ে ৩০টি বিধানসভা আসনে কর্মী ভোট গুরুত্বপূর্ণ। বান্দোয়ানে ৩৯%, গোপীবল্লভপুরে ৩০%, ঝাড়গ্রামে 23%, বিনপুরে 22%, শালবনীতে 19% ও মেদিনীপুর বিধানসভায় 13% রয়েছে কর্মী ভোট। এই প্রেক্ষাপটে ভোটমুখী বাংলায় কর্মী নেতার বিজেপিতে যোগদানে জঙ্গলমহলের রাজনীতিতে নানা মত। বাংলার কর্মী সমাজকে পুরোপুরি ভাওতা দেখিয়েছে তৃণমূল। সেজন্য কর্মী সমাজের সমস্ত মানুষ আজকে বুঝতে পেরেছেন যে বিজেপির সঙ্গে থাকতে হবে। যে দুটি রাজনৈতিক দল আজকে এই বিষয়ে মতামত দিতে পারে, সিদ্ধান্ত নিতে পারে, সেই দলগুলোই তারা করছে না, কিন্তু উনি সেই দলের মধ্যেই এটা ছেড়ে ওটাই গেলেন। আন্দোলনের যে ইস্যু ছিল সেই ইস্যুর বাইরেই গেলেন। পশ্চিমের জেলায় কর্মীরা কেন গুরুত্বপূর্ণ তা বোঝা গিয়েছিল গত লোকসভা ও বিধানসভা ভোটে প্রার্থী তালিকায়। পুরুলিয়ায় বিজেপি সাংসদ কর্মী সম্প্রদায়ের, পুরুলিয়ার জয়পুর, বাগমুন্ডি ও বলরামপুরের বিধায়ক কর্মী, পশ্চিম মেদিনীপুরের শালবনীর বিধায়কও তাই। সেই কর্মীদের এক মুখ এখন পদ্মবনে। তাতে কি ঝাড়গ্রামের মতো জঙ্গলমহলে বিজেপির জনসমর্থন ফিরবে? অনেক প্রশ্নের উত্তর খুঁজছে অরণ্য সুন্দরীর মানুষ। পশ্চিম মেদিনীপুর থেকে দেবব্রত সরকারের রিপোর্ট, TV9 বাংলা।